হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে, আর খিদে পেয়ে গেছে ঘুম থেকে উঠে। তো এবার যাব, ঘরের কাজবাজ করবো, রান্নাবান্না করব। তো এবার ব্রাশটা করে নেবো, তারপর ঘরের কাজবাজগুলো করব। তো আজকে আমি সারাদিন সকাল থেকে কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর প্রথম ভিডিও করছি, ভয়েসে হয়তো কিছু ভুল হতে পারে, তো তোমরা ভুল হলে, প্রবলেম হলে কমেন্টে জানাবে যে এটা হয়নি ঠিকভাবে, কি এটা হচ্ছে না ঠিকভাবে করো। তো এবার আমার ব্রাশ টাশ করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। জামা কাপড়গুলো কিছু রৌদ্র দিয়ে নেবো, কারণ বর্ষাকালে তো রৌদ্র দেয় না, একটু হালকা রৌদ্র দিয়েছে, তাই বের করে দিচ্ছি যাতে জামা কাপড়গুলো শুকিয়েছে। আমার সব মুখ টুক ধোয়া হয়ে গেছে। দেখি বাপি বাজার থেকে ডিম এনেছে, আর আমার একটা বিস্কুট এনে দিয়েছে, গুড ডে প্যাকেট। তো আমি ওটা গুড ডে প্যাকেটটা খেয়ে নিই, আর তারপরে আবার ডিমটা রান্না করা হবে পরে। আমি আর বাপি খাবো, তাই আমি বলছিলাম আর কি, মুখ ধুয়ে এসে ওটা খেয়ে নেবো। খুব জোরে খিদে পেয়েছে, তারপর লাস্টে রান্না করব, এই আর কি। তো এইভাবেই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভাবলাম যদি ভালো লাগে তোমাদের। তারপর আমি মুখটা একটু মুছে নিলাম, মুখ টুক ধোয়ার পর বাপির সাথে কথা বলছিলাম, মুখটা মুছে নিলাম। তারপরে একটু জল খেয়ে নিলাম খালি পেটে আগে, তারপরে বিস্কুটটা খেয়ে নেবো। এবার হয়ে গেছে আমার, এবার রান্নার দিকে দেখাচ্ছি আমি। এইদিকে দেখো আমার বাপি, আমাদের এই যে রান্নাঘরের অবস্থা, আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি, তখন আমি থাম্বনেল দিতে জানতাম না যদিও। তো এখানে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু জল পড়ে নিচে পুরো কাদা হয়ে যায়। আমি রান্না করি ওই জায়গাটায় দেখতে পাচ্ছি উনুনটা, আর জলের জন্য এখানে ভীষণ অসুবিধা হয় এখন বর্ষাকাল যেহেতু। তা বাপি ওই পেপারটা কাটছে, ওই পেপারটা এই ফাঁকা জায়গাটায় লাগাবেই আর কি, ওই জন্য কাটছে। এই যে লম্বা করে যে ফাঁকাটা আছে, এখানে ওই পেপারটা দিয়ে দেবে, যাতে বৃষ্টি হলে জলের চিজটা না ঢুকে রান্নাঘরে, কাদা না হয়। আর দেখতে পাচ্ছ বাইরে কেমন বৃষ্টি হচ্ছে বর্ষাকালে, আর আমাদের এদিকে চাষের সময় চলে এসছে, মাঠঘাট সব বুড়ে গেছে জলে। আমার বাপি ওই পেপারটা কেটে ঠিক করছে, আর আমি এই যে রান্না করছি। আমার বাপি তো নিরামিষ খায়, যেহেতু আমিষ খায় না সারা বছর, তো এটা বাপির জন্য, আমি খাবো না এটা, তাই আমি বলছিলাম এটা আমার বাপি খাবে, এটা আমি খাবো না, এটা আমার বাপি খাবে, তাই জন্য বাপির রান্নাটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে দুধ দুধ নিয়ে আসি যেহেতু খাওয়ার জন্য, তাই দুধটা ছেঁকে নিচ্ছি চাকনিতে করে, আর জল দিয়ে নেবো। তরকারিটা হয়ে গেলে দুধটা সিদ্ধ বসিয়ে দেবো। তাই আর একটু জল খালি, মানে দুধ ওইভাবে শুধু তো দিতে নেই, তাই আবার দুধে জল মিশিয়ে দিতে হয় কিছুটা সিদ্ধ করলে, নিয়ম ওটাই। তাই আবার এই দুধে জল মিশিয়ে দিলাম, দুধটা ছেঁকে নিলাম। এবার হচ্ছে কিনা ওখানে তরকারি দেখতে প্রায় হয়ে এসেছে, বাপির তরকারিটা নিরামিষ তরকারি। আর তো এবার তরকারিটা লাবিয়ে নেবো, তারপরে দুধটা বসিয়ে দেবো। তাই কড়াটা লাবিয়ে নিচ্ছি। লাবিয়ে নেওয়ার পরে আমার কি মাথায় দেখো কেমন বুদ্ধি, 1 চামচ লাবিয়ে নিয়ে এদিকে আঁচ চলে যাচ্ছে উনুনে, আমার মনে নেই। তারপরে মনে বলেই যা দুধটা আছে যে, তাই বলা দুধটা আগে বসিয়ে দিই উনুনে, তারপর দুধটা গরম হতে থাকুক, তখন আমি তরকারিটা ঢেলে নেবো। দুধটা গরম হতে থাকুক, আমি তরকারিটা ঢেলে নিই। এবার দেখতে পাচ্ছ দুধটা পুরো উতলে গেছে, ফুটে গেছে। এবার আমি তরকারি রান্না করে নিচ্ছি। আমার তরকারি রান্না ডিম, দেখতে পাচ্ছ ডিমটা আমি কীভাবে রান্না করছি। এবার আমি স্নান করে চলে এসেছি, আর রান্নার সব ভিডিও দেখাতে পারিনি, কারণ বর্ষা হচ্ছিলো তো প্রচুর, ক্যামেরা করতে অসুবিধা হচ্ছিলো। এবার আমি স্নান টান করে খেতে চলে এসেছি। এবার আমি ভাত খেতে থাকি। আর ভাবছো যে শুধু ভাত খাচ্ছি না, প্রথমে আমি একটু এক গাল শুধু ভাত খেয়ে নিলাম, এবার হচ্ছে কিনা ডিম রান্না করেছি, তো ওইগুলোই দিয়ে এবার আমি খেয়ে নেব। আর আমি খেতে থাকি, ততক্ষণে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। আর তোমরা সবাই কমেন্ট করবে, আমার অবশ্যই ভালো লাগবে আশা করি। কমেন্টের রিপ্লাই অবশ্যই, সবার রিপ্লাই আমি দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রথম ভিডিও করছি, হয়তো একটু ভুল হতে পারে, তো প্লিজ কিছু মনে করবো না। যদি ভয়েস ওভারে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাবে যে এটা হয় ঠিকভাবে, এটা হয়নি, এটা এভাবে করো। যেহেতু আমি নতুন, আগে তো থাম্বনেল বানাতেও জানতাম না। আজকে আর আগের দিনের প্রথম দিনের ভিডিওটা তোমরা অবশ্যই রেখেছো, সে আমি থাম্বনেল দেইনি, যেহেতু আমি থাম্বনেল বানাতেই পারতাম না, ভিডিও জয়েন করতেও জানতাম না, ইউটিউব দেখে শিখেছি। তো যেহেতু টাইম লাগবে ভুল টুল হলে, তো তোমরা অবশ্যই বলবে, কমেন্টে জানাবে। আর অবশ্যই আমার পাশে থেকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো। এবার আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলে, তো আপাতত এই যে চলছে খাওয়া দাওয়া, দেখতে পাচ্ছ। এবার কি আর বলবো, প্রথম ভিডিও করছি, বুঝতে পারছো আমি কি যে ভয়েস দেবো আমি নিজেই বুঝতে পারছি না, প্রথম ভিডিও করছি। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সকাল থেকে আমি কি করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, ভালো লাগলে।